ছাত্র সংসদ নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোজাফফর হোসাইন জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আলতাফ হোসাইন। প্রথমেই সরাসরি যাচ্ছে শাকিরের কাছে। ডাকসু হল সংসদ নির্বাচনের প্রচারণার তৃতীয় দিনে আজ কিন্তু সবগুলো প্যানেলের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের প্রচারণায় অংশ নিয়েছেন। পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু তাদের যে ইশতেহার সেটাও কিন্তু অপরাজয় বাংলার সামনে এক সংবাদ সম্মেলনে তারা প্রকাশ করেছে। পাশাপাশি প্রার্থীরা কিন্তু ভোটার যারা রয়েছেন অর্থাৎ শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের যে প্রতিশ্রুতি সেগুলো তুলে ধরছেন এবং তাদের কাছে আগামী 9 সেপ্টেম্বর যে ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন সেটির জন্য তারা সমর্থন এবং ভোট চাইছেন। পাশাপাশি আরেকটি বিষয় যদি বলতে চাই, আজ সকাল থেকেই কিন্তু অন্যান্য সংগঠনগুলো ইসলামী ছাত্র শিবির সহ সবগুলো সংগঠন কিন্তু তাদের যে প্রচার কার্যক্রম সেগুলো কিন্তু ভাগে ভাগে বিভক্ত হয়ে অর্থাৎ বিভিন্ন অংশে ক্যাম্পাসে তারা কিন্তু তাদের প্রচারণা চালিয়েছে এবং রিটার্নিং অফিসারের পক্ষ থেকেও নির্বাচনে সেনাবাহিনী থাকবে কি থাকবে না সেটি বিষয়ে তারা তাদের অবস্থান স্পষ্ট করেছেন। তারা বলেছেন এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, প্রয়োজন সাপেক্ষে হয়তো তারা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরও সংবাদ সম্মেলন করে হয়তো তাদের আজকের যে নানা ধরনের প্রতিক্রিয়া সেটি তারা ব্যক্ত করবে এবং ছাত্রদলের পক্ষ থেকে যে ইশতেহারটি দেওয়া হয়েছে সেটিতে তারা একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের পাশাপাশি শিক্ষার্থীদের যে প্রধান দাবিগুলো অর্থাৎ প্রধান চাহিদা যেগুলো রয়েছে আবাসন সংকট সমাধান, খাবারের মান উন্নয়ন এবং একটি আদর্শ এবং মডেল ক্যাম্পাস বিনির্মাণের যে প্রতিশ্রুতি সেটি কিন্তু তারা তাদের ইশতেহারে দিয়েছেন এবং তারা বলছেন যে আগামীতে যদি তারা নির্বাচিত হন তাহলে পরবর্তী সময়ের যে নির্বাচনগুলো অর্থাৎ ডাকসু নির্বাচনগুলো যেন একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হয় সে কাজটিও তারা করবেন। সব মিলিয়ে প্রত্যেকটি প্যানেলের প্রতিটি সদস্যই কিন্তু শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়িয়েও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু পৌঁছেছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের খবর জানবো, সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন অফিসের সামনে। আপনারা জানেন যে আজকে দিনব্যাপী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ডাকসু নির্বাচনের কার্যক্রম পরিচালিত হয়েছে। যদিও আজকে নির্বাচনের যে নির্ধারিত তারিখ ছিল, আজকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, বিকেল 4টা পর্যন্ত এই মনোনয়ন প্রত্যাহার করার কথা রয়েছিল এবং সেই মোতাবেক কিন্তু বিকেল 5টায় কিন্তু সংবাদ সম্মেলন করার কথা ছিল নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষের, কিন্তু তারা যেটি জানিয়েছেন যে আজকে তারা এই সংবাদ সম্মেলনটি করছেন না। তারা কালকে এই সংবাদ সম্মেলনের মধ্যে জানিয়ে দিবেন ঠিক কতজন এই নির্বাচন থেকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। তবে আমরা মৌখিক সূত্রে যেটি জানতে পেরেছি নির্বাচন অফিস সূত্রে, সেটি হচ্ছে যে প্রায় শতাধিকের মতো প্রার্থী ইতিমধ্যেই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তার আগে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেলা 1:30টার দিকে কিন্তু আপনার অদম্য 24-এর পাদদেশে কিন্তু আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র দলের যে প্যানেল সেই প্যানেলটি ঘোষিত হয়েছে এবং সবগুলো মুখী নতুন মুখ এসেছে এবং 25 জন সদস্যের পদের যে প্যানেল ঘোষণা করা হয়েছে সেখান থেকে আমরা তাদের প্যানেল ঘোষিত করেছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সহসভাপতি এবং তারা জয়ের ব্যাপারে বেশ আশাবাদী বলে আমাদেরকে জানিয়েছেন। আমি জানিয়ে রাখতে চাই একই সাথে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইতিমধ্যে আরও 2টি প্যানেল ঘোষণা করা হয়েছে। একটি হচ্ছে এনসিপির অঙ্গ সংগঠন ছাত্র সংগঠনের, অপরটি হচ্ছে বাংলাদেশ ছাত্র শিবিরের প্যানেল। তবে বাম ঘরানার কোনো প্যানেল এখনো পর্যন্ত ঘোষণা হয়নি বলে আমরা জানতে পেরেছি। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব আলোচনাকে ছাপিয়ে গিয়েছে একটি নির্বাচনের তথ্য। সেটি হচ্ছে যে একজন বিদেশি প্রার্থী অর্থাৎ নেপালের একজন নাগরিক এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে অংশগ্রহণ করছেন। তিনি ফার্মেসি বিভাগের ছাত্র। আমরা নির্বাচনের বিষয়ে আরও তথ্য জানতে চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখানে রয়েছেন আলতাফ হোসাইন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের আজ 5ম দিন চলছে এবং 5ম দিনে এসে আমরা দেখছি কিছুক্ষণ আগে ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের 28 জন মনোনয়ন ফর্ম তুলেছেন তারা কিছুক্ষণ আগে এবং আমরা দেখছি যে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই ডাকসু কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। তারা প্রদর্শন করছে তাদের মনোনয়ন ফর্ম এবং তারা যেটি বলছেন যে আসলে এই
গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার উদ্দেশ্যেই মূলত আজ তারা এতগুলো ফরম তুললেন। তবে আনুষ্ঠানিক যে প্যানেল সেটি তারা এখনও ঘোষণা করেনি, সেটি মূলত আগামী সেপ্টেম্বর নাগাদ, আগামী 4 সেপ্টেম্বর নাগাদ এই আনুষ্ঠানিক প্যানেল ঘোষণা করা হতে পারে এবং সেই প্যানেলে কারা কোন পদে থাকছেন সেটি আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হবে বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। এবং এই যে ফরম তুললেন, ফরম তোলার ভিতরে আমরা দেখেছি যে ফরম তুলেছেন রাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান হিমেল, জাহিন বিশ্বাস ঈশা, দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন, মানবাধিকার সম্পাদক রাফাতুল ইসলাম রাবিদ সহ 28 জন এই ফরম তুলেছেন। এবং সেখানে 25 জন আমরা দেখছি যে রাকসু নির্বাচনে এবং বাকি 3 জন সিনেট প্রতিনিধি হিসেবে এই ফরম তুলেছেন। এবং যারা তুলেছেন তারা আসলে প্রত্যেকে আশাবাদী তাদের জয়ের ব্যাপারে। তো যদিও তারা বেশ কিছু অভিযোগ তারা কিন্তু দিচ্ছেন, কিছুদিন ধরেই আমরা দেখছি যে ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন দাবি তারা জানাচ্ছেন এই নির্বাচন ঘিরে এবং বেশ কিছু অভিযোগও তারা তুলে ধরছেন। তারা যেটি খুব গুরুতর অভিযোগ তারা যেটি করছেন সেটি হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে। প্রশাসনকে কিন্তু তারা বারবারই বলছেন যে তারা যেন নিরপেক্ষভাবে এই সুষ্ঠু নির্বাচনের আঞ্জাম করে। এবং আমরা দেখছি আজকে এই ফরম বিতরণের 5ম দিনে এসে কিন্তু ছাত্রদলের ফরম তোলাকে কেন্দ্র করে এই রাকসু নির্বাচন কিন্তু আরও উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের আমার কাছে থাকা সবশেষ খবর।